কুরআনুল কারিমের অন্যতম ছোট এই সূরা, সূরা আল ইখলাসকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সূরাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা একাই কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। তার মানে এই সূরা 3 বার পড়লে আপনার পুরো কোরআন খতম করার সওয়াব হবে ইনশাআল্লাহ। বাট কেন নাজিল হয়েছিল এই সূরা, আর কেনই বা এটি এত পাওয়ারফুল? আসসালামু আলাইকুম পিপল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আরেকটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবার প্রিয়। তিনি ছিলেন আলামিন। তাকে সবাই সম্মান করত এবং ভালোবাসত। বাট যখন কুরাইশরা জানতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন ধর্মের প্রচার শুরু করেছেন, ইসলাম ধর্ম, এবং এই ধর্ম প্রচারের ফলে মক্কায় চলা শত শত বছরের চলে আসা ধর্মের ক্ষতি হতে পারে, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের মধ্যে থেকেই একজন প্রতিনিধি পাঠালো। উনি এসে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি কি নতুন ধর্মের প্রচার করছো? তার থেকে তুমি আমাদের সাথে এসো। তুমি যা চাও তোমাকে সব দেয়া হবে। যদি টাকা চাও টাকা দেব, যদি পাওয়ার চাও পাওয়ার দেব। কিন্তু আমাদের প্রিয় নবী কোনো কিছুতেই রাজি হলেন না, মাশাআল্লাহ। তখন মক্কার অন্যান্য সব ট্রাইবের গোষ্ঠী খুব টেনশনে পড়ে গেল এবং সবাই মিলে ওনার সাথে দেখা করতে এলো। তারা বলল, তুমি যে দুনিয়ার সকল মায়া ত্যাগ করে যার ইবাদত করছো, সে আসলে কে? আমাদেরকে বলো তার সম্বন্ধে। সে কি সোনার তৈরি নাকি রূপার? তার লিনিয়েজ কি, বা তাদের বংশ কি? আসলে ওই সময়ে যে কোনো গড এর ইবাদতের ক্ষেত্রে ওই এলাকার মানুষেরা গডের মূর্তি বানাতো, সেটা গোল্ডের হতে পারে বা সিলভারের। এই জন্য তারা এভাবে কোয়েশ্চেনটা করেছিল। এবং তখনই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ উত্তর হিসেবে এই সূরাটি নাজিল করেন, সূরা আল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলো, হুয়াল্লাহু আহাদ মানে তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার অর্থ হচ্ছে তার কোনো সমকক্ষও নেই। দ্যাট মিন্স আল্লাহ এই সূরা এর মাধ্যমে তাদের কোয়েশ্চেনের সকল উত্তর দিয়ে দিলেন। সো নাও দ্যাট আমরা এই সূরার রেভেলেশনের হিস্ট্রি জানলাম, hit the like button and subscribe to my channel and share for more videos like this. Thank you. And if there is any mistake in my videos, please don't forget to correct me through the comment section. Thank you.